অভাব ও অসহায়তার সুযোগ নিয়ে এক যুবতীকে প্রতারণার ফাঁদে ফেলে ত্রিপুরার বাইরে নিয়ে যাওয়ার অভিযোগ সামনে এসেছে। শেষ পর্যন্ত পরিবার ও সামাজিক সংগঠনের তৎপরতায় বেঙ্গালুরু থেকে ওই যুবতীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা যায়, প্রায় ৮ মাস আগে এক সন্তানের মা ওই যুবতীর বিবাহ বিচ্ছেদ হয় আদালতের মাধ্যমে। প্রাক্তন স্বামীর পক্ষ থেকে এককালীন ১,৩০,০০০ টাকা পেলেও দীর্ঘদিন ধরেই তিনি অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে এক যুবকের সঙ্গে ফোনের মাধ্যমে তার পরিচয় হয়। ধীরে ধীরে বিশ্বাস অর্জন করে ওই যুবক সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকা দাবি করে। অভিযোগ, দীর্ঘদিন নানা আশ্বাস দেওয়ার পর যুবতী রাজি হলে তাকে হামসফর এক্সপ্রেস করে বেঙ্গালুরু নিয়ে যাওয়া হয়। সেখানে কাজ দেওয়ার বদলে তাকে ধর্মান্তরের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ। এতে রাজি না হওয়ায় তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতে হয়। পরিস্থিতির সুযোগে একটি মোবাইল ফোন সংগ্রহ করে যুবতী গোপনে বাবার সঙ্গে যোগাযোগ করেন এবং পুরো ঘটনা জানান। এরপর পরিবারের উদ্যোগে বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়। হিন্দু সংগঠনের কর্মী অরুণ হালদারের সহায়তায় বেঙ্গালুরুতে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে যুবতীকে উদ্ধার করা হয়। বর্তমানে যুবতী তার বাবার সঙ্গে নিরাপদে স্থানে রয়েছেন। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমজাদনগরের এক ছেলে সাকিব মিয়া আমার বেঙ্গালুরুতে আনছে, সারি কাজ টাজ দিব কইয়া কাজ টাজ করবো কইয়া আনছে। এরপরে তো হে কাজ টাজ করে না ঠিক মতন। এবার আমি 1,30,000 টাকা আনছি বাড়ির থেকে। হে কইছে আনবার লাগিয়া হে পরে দিয়া দিব। এরপরে আমি কইছি আমার টাকা দিয়ে দিবার হে দে না। তো এরপরে আমি আবার আমার মা বাবার সাথে কথা কইতাম চাই, হে দিতে দে না, হে রাখা দে। মোবাইল টোবাইল সব আমার দিতে চাই না ঠিক মতন। মানে মা বাবারও পরিচয় না রাখতাম। তারা সমাজটা মুসলিম সমাজটা আমি মানতাম। তা আমি তো সেটা আমি মানতাম না, আমি মুসলিম হইতাম না। হে শুনে না। এরপরে আমার মা বাবারে কই, হে এবার কিতা এবার বাবা আর আঙ্কাল আয়ে আমার উদ্ধার করে হিন্দু সংগঠন কাছে ঋণী।